হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার এসে গেছি আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। দেখো, এটা তোমরা আগের ভিডিওতেই দেখেছো, আমি দক্ষিণ ভারতে এসেছিলাম। আমরা এখন বেরিয়ে পড়েছি দক্ষিণ ভারতেরই জলকেশ্বর একটা মন্দির আছে, খুব সুন্দর, সেটা দেখার উদ্দেশ্যে। এই যে অটোতে বসে পড়েছি আমরা, আমি, আমার মা বাপি আর আমার হাজব্যান্ড। দেখো রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, জায়গাটা হচ্ছে ভেলোর। তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর। দেখো হাই রোড ধরে আমরা অটো করে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। এখানে এই ব্রিজটা দেখে রাখো, এই ব্রিজটা দিয়ে আবার বাড়ি ফেরা যায় আর কি। আমরা হেঁটে হেঁটেও যেতে পারতাম, যেহেতু একটু টায়ার্ড ছিলাম ওই জন্য আমরা অটো ধরেছিলাম। অটো করে মন্দিরের রাস্তার মধ্যে আমরা এসে গেছি। এইবার অটো থেকে আমাদের নেমে যাওয়ার পালা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে গেছিলাম। এখানে একটা কোনো স্ট্যাচু হয়তো ছিল, বুঝতে পারিনি। দেখছো জায়গাটা কি সুন্দর। এই জায়গাটার পাশে এখানকার একটা ময়দান রয়েছে। এই ময়দানটায় আর কি বিকেলে এই যে ছুটি কাটানোর জন্য ধরো, বা বিকেলটা একটু এসে ফ্যামিলি গ্যাদারিং করা হলো বা বসা হলো, কিছুটা হাওড়া ময়দানেরই মতন। দেখতেই পাচ্ছ, এটার পুরো ফুটেজটা আমি তুলিনি, কিন্তু পরবর্তীকালে আমি তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওর শেষে। এটা দেখো ভেলোর ফোর্টের সামনে কতটা জল। এটা আর কি পুকুর মতন করা আছে, দুপাশে দুটো পুকুর। এটা আর কি ভেলোর ফোর্টেরই একটা অংশ। দেখো রাস্তার ধারে কি সুন্দর, দেখতেই পাচ্ছ। আমার হাজব্যান্ড সামনে দাঁড়িয়ে দেখছে, মা একটু হাই বলে দিল, আর বাপি ওইদিকে যাচ্ছে হেঁটে হেঁটে মন্দিরের দিকে। আমি একটু পাঁচিলের পাশে দাঁড়িয়ে একটু জলটা আর ফোর্টটা একটু ভালো করে দেখে নিচ্ছিলাম। তারপরে আমিও মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমরা দুজনের রাস্তার চারপাশটা দেখতে দেখতে ভালো করেই যাচ্ছিলাম। বেশ দেখো, এগুলো সব ফোর্টের দেওয়াল, যে ফোর্টটা রয়েছে তার দেওয়াল, ওপরে ল্যাম্পপোস্ট। ওয়েদারটা খুব সুন্দর ছিল, না ছিল রোদ, হালকা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এটা আমরা মন্দির যাওয়ার আগে ভেলোর ফোর্টের একটা অংশ, সেখানে আমি উঠে পড়ছি। এই জায়গাটাও খুব সুন্দর, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো। এই জায়গাটাও খুবই ভালো। লোকেশানটা যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি, অনেকটা ব্রড লোকেশান, তার সত্ত্বেও আমি তুলে ধরার চেষ্টা করেছি। দেখো আশপাশটা কি সুন্দর। এটা দেখো ভেলোর ফোর্টের একটা অংশ থেকে ওপর থেকে তোলা, দেখো পাহাড়, কি সুন্দর সিনারি, পাশে জল, কত লোকে আসছে দেখতে। এখান থেকেও মন্দিরটা দেখা যায় এই ফোর্টে উঠলে। এখানে মা বাপিও দেখছি ভালো করে ফোর্টটা, কি সুন্দর লোকেশন। তারপরে আমি আর আমার হাজব্যান্ড দেখা হয়ে গেছে, 5টা পর্যন্ত এখানে এন্ট্রি, তারপরে সবাইকে বের করে দেওয়া হয়। আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে মন্দিরের দিকেই রওনা হচ্ছি। এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তাটা, দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। মন্দিরের দিকেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রাস্তা ধরে। মন্দিরের পাশেও দেখো একটা মাঠ রয়েছে, মাঠে মেনলি ফুটবল খেলা হয়, যতবারই এসছি দেখেছি। এইটা হচ্ছে মন্দিরের বাউন্ডারি, দেখো দেখা যাচ্ছে এই বাউন্ডারিটা মন্দিরের। এই হচ্ছে আমাদের সেই জলকেশ্বর মন্দির। এর বাউন্ডারির বাইরে দেখো একটা রথের মতন কোনো শোপিস রাখা আছে, বুঝতে পারিনি যদিও এটা কী জিনিস, সাউথের। এটা হচ্ছে মন্দিরের বাউন্ডারির দেওয়ালটা। আর এই হচ্ছে জলকেশ্বর মন্দির, বিশাল বড়, মাথা তুলে রয়েছে একদম দাঁড়িয়ে। এখানে আমি এই মন্দিরটায় অনেক বাঁদর রয়েছে, একটু বাঁদরের একটা ছোট্ট ভিউ তুলে ধরেছি। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, দেখতেই পাচ্ছ, বিশাল বড় এবং আগেকার অনেক বেশি ওল্ড একটা মন্দির, অনেক বেশি কালচারাল একটা মন্দির। দেখো এর যে স্টোন ওয়ার্কগুলো, পুরো মন্দিরটাই পাথরে, স্টোন ওয়ার্কগুলো অনেক বেশি পুরনো আর কি, অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরটার সাথে। সামনেটা একটুখানি মাঠের মতন করা, এখানটা পুকুর রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানটা বসার জায়গা, পুরো মন্দিরটাই হচ্ছে পাথরের। অনেক লোক আসে এখানে ভিজিট করতে। এইখানে মন্দিরের পাশটা এটা কিছু একটা করা আছে, কিছু একটা মন্দিরেরই কোনো একটা অংশের মতন করা আছে। এখানে ভেতরে ঢুকে অনেকে বসে আছে, আমরা আর ভেতরে যাইনি।
এই যে মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়েছি। প্রথমেই রয়েছে গণেশজির মূর্তি, দেখতেই পাচ্ছ। মন্দিরের ভেতরে ভিডিও করা অত অ্যালাউ ছিল না, কেউ দেখতে পেলে কেউ বারণ করছিল, কেউ আবার বারণ করেননি। দেখো যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই যে পাশের দেয়ালটা দেখছো, এখানেই রয়েছেন আসল আমাদের শিব, আমাদের যে মহাদেব শিব, তার মন্দিরেই তো আমরা এসেছি আজকে। দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরে যে বিগ্রহ রয়েছে সেটা তো তুলতে দেয়নি ওরা। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে এই দেখো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটা কাঠবেড়ালি দেখতে পেয়েছি, সেটার একটা ভিউ তুলে নিয়েছি। এটা দেখো ময়দানের পাশে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি মন্দির থেকে বেরিয়ে। এই যে পাশের ময়দানটা, এখানে অনেক ফাস্ট ফুডের দোকান রয়েছে, ফুচকা, ঝালমুড়ি, ভেলপুরি এইসব বিক্রি হচ্ছে। এখানে দাঁড়িয়ে দেখো আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে আমরা একটু পপকর্ন খেয়ে নিচ্ছিলাম। পপকর্ন খেতে বেশ ভালো লাগে আমাদের দুজনকারই, আমার মা আর আমি দুজনে মিলে একটু পপকর্ন খেয়ে নিচ্ছিলাম। দেখো ময়দানের পাশে দাঁড়িয়ে আমরা পপকর্নটা খাচ্ছিলাম। এই যে পাশে বিশাল বড় মাঠ রয়েছে। তারপরে আমরা ওভারব্রিজটা যেটা দেখিয়েছিলাম যেতে যেতে অটো করে, ওই ওভারব্রিজের ওপর উঠে দেখো ময়দানটা পুরোটা আমি তুলে নিয়েছি, অনেকটা এরিয়া জুড়ে। আর এই ওভারব্রিজটা থেকে যে রাস্তাটা করে আমরা এলাম সেই রাস্তাটাই তুলে ধরেছি। অনেক বেশি ট্রাফিক এখানে। তারপরে ওই সব রাস্তা পেরিয়ে আমরা দেখো আমাদের হোটেলের দিকে যেতে ফলের একটা মার্কেট পড়ে, সেইখানে ফলের মার্কেটে ঢুকে পড়েছি। মা এখানে আপেল বেছে নিচ্ছে আপেল খাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। তারপরে একটা যেতে যেতে আমরা মশলার একটা মার্কেট দেখতে পেয়েছিলাম, সেখানে ঢুকে পড়েছি। দেখো যত ধরনের ভ্যারাইটিস যা কিছু মশলা সব কিছু এখানে পাওয়া যায়। এই যে এখানে রয়েছে সব ধরনের মশলাই এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। অনেক মশলা হয়তো আমি চিনিও না, গোটা মশলা সেগুলোও রয়েছে। দেখো চাল ডাল সবই এখানে রয়েছে। তারপর আস্তে আস্তে আমরা বাড়ির দিকে একদমই চলে এসেছিলাম। যাওয়ার আগে আমরা একটু চিলি ভাজি কিনে নিয়েছিলাম, মানে লঙ্কার আর কি চপ। আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই চপ খেতে খেতেই আমরা হোটেলের দিকে রওনা হচ্ছিলাম আজকের জন্য।